প্রিয় দর্শক, আমি আজকে এসেছি ঝালকাঠি জেলার কাঠালিয়া উপজেলার আমুয়া গ্রামের মুন্সিবাড়ি। আপনারা দেখতে পাচ্ছেন আমার পিছনে যারা দাঁড়ানো আছে এরা এই মুন্সিবাড়িরই সন্তান, এরা মুন্সিবাড়ির ওয়ারিশ। তো এখানে একটা অভিযোগ উঠেছে যে এই বাড়িরই সন্তান, তার নাম হচ্ছে নূর মোহাম্মদ মুন্সি। তিনি কাগজপত্র অনুযায়ী আনুমানিক 70 বছর আগে অবিবাহিত অবস্থায় নিরুদ্দেশ হয়ে গেছে। তো নিরুদ্দেশ হওয়ার পরে এই বাড়ির যারা আছে, এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, তারা এই বংশের ওয়ারিশ যারা নূর মোহাম্মদের জায়গা প্রাপ্য তার অনুপস্থিতিতে তো সেইভাবে ভাগ বন্টন করে একটা রোয়দাতনামা করে দিয়ে তারা ভাগ বন্টন করে সুষ্ঠুভাবে ভোগ দখল করতেছিল। তো তাদের অভিযোগ 2025 সালে এসে সেই নূর মোহাম্মদকে সৃষ্টি করে তাকে উপস্থিত দেখিয়ে কাঠালিয়া সাব রেজিস্ট্রার অফিস থেকে একটা দলিল করা হয়েছে 2025 সালে। এই দলিলের দাতা হচ্ছে নূর মোহাম্মদ মুন্সি আর গৃহীতা হচ্ছে আলাল মুন্সি, এই নূর মোহাম্মদের এক ওয়ারিশ। যে নূর মোহাম্মদ মুন্সি 70 বছর প্রায় নিরুদ্দেশ, সে আবার 70 বছর পরে এসে কিভাবে দলিল করে আবার নিরুদ্দেশ হয়ে গেল? সে কি আদাও নূর মোহাম্মদ ছিল, নাকি সেই নূর মোহাম্মদই রেজিস্ট্রি করে তাকে হত্যা করা হয়েছে, নাকি তাকে গুম করে ফেলা হয়েছে? এই বিষয়ে জানাবো আপনাদের। আপনার নাম কি? আমার নাম মন্টু মুন্সি। আপনার অভিযোগ বলেন, আপনার দাবি কি? আমার দাবি এই যে আলাল দলিলটা করছে, এই দলিলটা অবৈধ। আলাল আপনার কি হয়? আমার চাচাতো ভাই হয়। চাচাতো ভাই। হ্যাঁ। তো কার দলিল করছে, কার নামে দলিল করছে? দলিল করছে ওর নিজের নামে, নূর মোহাম্মদের সম্পত্তি। নূর মোহাম্মদ আপনার কি হয়? আমার দাদা হয়। আমার দাদার আপন ভাই। আপনার দাদারা কয় ভাই? 4 ভাই। তো এই নূর মোহাম্মদ মুন্সি নিরুদ্দেশ কত বছর? 70 বছরও বেশি হইবে। আচ্ছা, এর মধ্যে আপনারা দেখেন নাই? না, কোনো সময় দেখিনি। এই এলাকাবাসী দেখেন নাই? না, দেখেনি। তো আপনার এই কেন ও জমিটা ও লিখে নিল কেন? লিখে নিয়েছে জমি কি ভাগ বন্টন করে খাচ্ছিলেন? হ্যাঁ, আমরা জমির একটা রোজাতনামা আছে, আমাকে গণ্যমান্য যারা গ্রামে আনলে এরা একটা বন্টন করি, আমাকে একটা রোজাত দিয়া। এটা কত সালে করছে? 72 সালে। 72 সালে। এটা আপনি দেখছেন তখন? হ্যাঁ, এটা দেখছি। আচ্ছা, তো এখন এই জমি রেজিস্ট্রি করে নিয়েছে কত সালে? 2025-এ। তাদের কাছে জিজ্ঞেস করেন নাই যে আমার দাদা কোথায়? দলিল আমাকে নিজামির বার কাছে দিয়া সালিশি চলে, দলিল দিয়া হে পলাইছে। দলিল জমা দিয়ে পলাই গেছে আলাল মুন্সি। আপনার দাদার কথা বলছি। দাদারে কি করতে? আপনার এই যে নূর মোহাম্মদ আপনার দাদা, তারে কি আপনারা দেখছেন? না, আমরা দেখিনি। তো তারা পাইলো কোথায়? তো হেলাল মুন্সি, এই আলাল মুন্সির ভাই হে থেরের দেশে যে নূর মোহাম্মদের যদি খোঁজ করা, বিষখালীর গাঙ্গে খোঁজ করবা, এছাড়া নূর মোহাম্মদের কোথাও পাবা না। কি করছে না করছে এরা হেলাল আর আলাল জানে। আচ্ছা, আপনাদের এই যে নূর মোহাম্মদের সম্পত্তি আপনারা এই সব ওয়ারিশরা দাবিদার? হ্যাঁ, দাবিদার। তো এইটা একজনের লিখে নিয়েছে? হ্যাঁ, একজন এককভাবে লিখে দিয়েছে। এই দলিল কে করেছে? মিরাজ মুক্তার করছে। মিরাজ মুক্তার? জি। আর তার সাথে আপনারা কথা বলছেন? তার সাথে আমরা কথা বলছি। হে যে কথাবার্তা কয়, হ্যাঁ উন্নত পেয়ারে ঘোরা দেয় যে টাকা হইলে সম্পূর্ণ সবকিছু করা যায়, নূর মোহাম্মদ জোগাড় করা যায়, টাকা হইলে দলিল উঠিখান যাইবে, সম্পূর্ণ সবকিছু করা যাইবে। হ্যাঁ, এইভাবে আমাকে প্রমাণ দিয়েছে। তাই আমরা কাঁপিয়ে গেছি। এইবার যাই আমরা মিরাজের কোনো জিজ্ঞাসাবাদ করি নাই। এই ব্যাপার আমরা যাই মামলা করছি। আচ্ছা, দলিলে কি নূর মোহাম্মদের সই আছে? না, নূর মোহাম্মদের সই নাই, ওই মিরাজ সাহেব নিম্ভম করছে। আচ্ছা, নূর মোহাম্মদের পক্ষে দিয়েছে মিরাজ সাহেব? হ্যাঁ, মিরাজ সাহেব দিয়েছে। নূর মোহাম্মদের সই মিরাজ সাহেব দিয়েছে। মিরাজ মুক্তার? হ্যাঁ, মিরাজ মুক্তার। ইনি পাইলো কি আপনার দাদারে? জিজ্ঞেস করছেন সেটা? হ্যাঁ, জিজ্ঞেসি। কি বলছে? বলছে যে নূর মোহাম্মদ টাকা খুঁড়ে, নূর মোহাম্মদের কোনো অভাব নেই। এ বিষয়ে আপনি কোথাও কোনো অভিযোগ বা মামলা করেছেন? হ্যাঁ, মামলা করতেছে। কোথায় করছি? ঝালকাঠি জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কোর্ট। আচ্ছা, কি চাইছেন আপনি সেখানে? এই দলিলের বিচার চাইছি। এই জালিয়াতি দলিল জালিয়াতি করছে, এর বিচার চাইছি। যে আমুয়া গ্রামে যে নূর মোহাম্মদ মুন্সি, একে আপনি কখনো দেখছেন বা আপনি ছিলেন কিনা? নূর মোহাম্মদ মুন্সি আমার না আমার বয়স বর্তমানে 75 বছর। আপনার বয়স 75 বছর। নূর মোহাম্মদ মুন্সি আপনার কি হইতে? নানা হইতে। তো ওনার আপনি দেখেন নাই? তা উনি কিভাবে 2025 সালে আসছে কিভাবে দলিল দিল? আমরা জানি না। আমাদের মন চায় যে না এটা সরকারি জিনিস, তারা দেখতে মন চাই। তা তার জমি যে এই যে ভূমিদস্যুরা লেখাই নিয়ে গেল, এটা আপনার চোখে কেমন লাগে? এতটা যাও লোক নাই তো,
সেটেলমেন্টের পর নির্দিষ্ট হয়ে গেছে। আমার বয়সে আমি 75 বয়সে দেখিনি তারা। কত বছর হয়েছে উনি মনে করেন আপনার কতদিন পর্যন্ত ওনাকে জানেন? শুনে আছেন কিন্তু লোক দেখেন নাই। আপনার নাম কি? আপনার নাম কি? রাজা এখন। আর ওই যে মুন্সিবাড়ি আপনি চেনেন? মুন্সিবাড়ি আপনার বাড়ির সামনেই তো নাকি? আপনার বয়সে এই নূর মোহাম্মদ মুন্সিকে দেখেন নাই? আপনার নাম কি? আচ্ছা, এই যে এই মুন্সিবাড়ির নূর মোহাম্মদ মুন্সিকে কি আপনি দেখেছেন? আমি দেখিনি, আমি শুনি। এখন বুড়োরাও হেরাও বলতে হয় না, নিখোঁজ নিখোঁজ শুনছি। আপনার মুরব্বীরাও দেখে নাই? না, আমার মনে হয় না। আপনার বয়স কত? আমার প্রায় 47 হয়েছে। এর মধ্যে আপনি দেখেন নাই? এর ভিতরে আমি দেখিনি আর শুনি, মানে যে আমার থেকে যারা বয়স্ক হেরাও দেখে নাই। আপনাদের গ্রামের বাড়ি কোথায়? আচ্ছা, আমুয়া গ্রামের এই যে মুন্সিবাড়ি যে আছে না, এখানে নূর মোহাম্মদ মুন্সি কি আপনি চেনেন? দেখেন নাই? আপনার বয়স কত? আমার বয়স 60 এর উদ্দেশ্যে। আচ্ছা, এই যে নূর মোহাম্মদ মুন্সি ওনা আপনি চেনেন না, আপনার বাপেও দেখে নাই? আপনার বাবা দেখছে, আপনি চেনেন না? কি? মোহাম্মদ জাহাঙ্গীর মুন্সি। নূর মোহাম্মদ মুন্সি আপনার কি হয়? দাদু হয়। আপনি দেখেছেন তাকে? কোনোদিনও দেখিনি। আমার বাবাই দেখেনি। আপনার নাম কি? আমার নাম মোহাম্মদ আলম। নূর মোহাম্মদ মুন্সি আপনার কি হয়? আপনি তাকে দেখেছেন? না, কখনো দেখেন নাই? কখনো দেখিনি। আপনার বয়স কত? আমার বয়স 65। এই 65 বছরে তাকে দেখেন নাই? না। তো এই আপনাদের জমি কে লিখে নিছে? লেখেছে নবো ওয়ারিস একজন আলাল মুন্সি জুসির মানুষ ও এনেছে এখন ভাবে তো আপনার বয়স 60 এর উপরে, আপনি যেহেতু নূর মোহাম্মদকে দেখেন নাই, দেখি না। তো সে আলাল মুন্সি কিভাবে পাইলো? আর আলাল মুন্সি কিনে পাইছে আর হেডা আমরা বলতে পারি না। হে বাইরের যে লোকাল না হে আলাল মুন্সি মোহাম্মদ মুন্সি খারাপ করে দিয়া দলিল নেছে। এখন মোহাম্মদ মুন্সি ওই হে করছে দলিল করছে কি এই যে আমরা আপনার ঘরে